উট এমন এক সৃষ্টি যাকে দেখলে মনে হয় আল্লাহ যেন নিজের কুদরতকে মানুষের চোখের সামনে দৃশ্যমান করে রেখেছেন। তাই আল্লাহ মানুষকে বিশেষভাবে বলেছেন উটের সৃষ্টিশৈলী নিয়ে ভাবতে, কারণ উটের দেহের প্রতিটি অঙ্গ, প্রতিটি ক্ষমতা এমনভাবে সাজানো যে এর ভেতর আল্লাহর পরিকল্পনা ছাড়া আর অন্য কিছু ভাবা যায় না। গেল ১৩ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে উটের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেন মিজানুর রহমান আজহারী। সেখানে তাকে বলতে শোনা যায়, উট আল্লাহর সৃষ্টির জীবন্ত প্রমাণ। এ প্রাণীর উপকারিতা, গঠন, ধৈর্য আর অভিযোজন ক্ষমতা মানুষকে স্রষ্টার হিকমত বোঝার পথে নিয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্রাণীটি নিজের শরীরে এমনভাবে শক্তি ও পানি সঞ্চয় করে রাখে যে প্রায় ১ মাস খাবার না পেলেও বেঁচে থাকতে পারে। উটের কুজে রয়েছে চর্বির ভাণ্ডার, যা ক্ষুধার সময় শক্তিতে রূপান্তরিত হয়। প্রাপ্তবয়স্ক একটি উট একসাথে ২০০ লিটার পরিমাণ পানি পান করে তার শরীরের ভেতর ধরে রাখতে পারে, ফলে দীর্ঘদিন পানির অভাবেও টিকে থাকতে পারে। মরুর ধুলা থেকে বাঁচতে আল্লাহ উটকে দিয়েছেন বিস্ময়কর চোখের ব্যবস্থা, ২টি স্তরের লম্বা ঘন পাপড়ি যা বালির ঝড় থেকে রক্ষা করে। তার শক্ত ঠোঁট আর দাঁত এমনভাবে তৈরি যে সে সহজেই কাঁটাযুক্ত গাছ চিবিয়ে খেতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। আজহারী আরও বলেন, উটের দুধে রয়েছে অমূল্য পুষ্টি, যাতে গরুর দুধের চেয়ে বেশি ভিটামিন, খনিজ ও উপকারী ফ্যাটি অ্যাসিডে ভরপুর। উটের মাংস মানুষের জন্য হালাল ও নিরাপদ খাবার। শুধু তাই নয়, উট ছিল মক্কার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাণিজ্য, পরিবহন, ভ্রমণ, এমনকি ধর্মীয় প্রতীক হিসেবেও উটের গুরুত্ব অপরিসীম ছিল। মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিতে মানুষকে উটের উপরই নির্ভর করতে হতো। ইতিহাসে দেখা যায় উটকে ঘিরে নানা ঘটনাও ঘটেছে। কোথাও সৌহার্দ্য, কোথাও বিরোধ, কোথাও সহযোগিতার গল্প তৈরি হয়েছে। এত সব উপকারিতা, শক্তি আর বৈশিষ্ট্য মিলিয়েই উট যেন স্রষ্টার সুস্পষ্ট নিদর্শন। তাই আজহারীর মতে উটকে গভীরভাবে গবেষণা করলেই উটের মালিককে খুঁজে পাওয়া যায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।